মামলায় অভিযুক্তকে আজ ধরতে গিয়েছিল পুলিশ এবং সেখানে গিয়ে আক্রান্ত হতে হয়। এই মুহূর্তে ছবি সামনে রাখবো, বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়েছে। হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, আজ যেভাবে আক্রান্ত হতে হলো পুলিশকে, এমনকি তাদের উদ্দেশ্য করে গুলি পর্যন্ত চালানো হয়, পুলিশ বাহিনী এই মুহূর্তে গিয়েছে ঘটনাস্থলে। ছবি দেখাও হিন্দোল। একেবারে তোমাকে বলে রাখি, তোমাকে দেখাই সাদ্দাম সর্দার, যার বিরুদ্ধে মূল অভিযোগ, সাদ্দাম সর্দারের ভাই সাইরুল, তারা কিন্তু ইতিমধ্যে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গিয়েছে। তাদের বাড়িতে কোনো সদস্য এই মুহূর্তে নেই এবং তোমাকে বাইরের ছবিটা দেখাই। ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো সেই ছবিটা দেখাতে। পুলিশের বিশাল বাহিনী, কুলতলি থানার আইসির নেতৃত্বে বিশাল বাহিনী, তারা কিন্তু এখানে এসেছে। মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, মহিলা র্যাফের যারা সদস্য রয়েছেন তারা রয়েছেন। তারা কিন্তু এই সাদ্দামের বাড়িতে রীতিমতো তল্লাশি চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। ঘটনার সূত্রপাত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজ সকালবেলা এই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করার জন্য কুলতলি থানার পুলিশ যখন আসে, তখন কিন্তু রীতিমতো কুলতলি থানার পুলিশ সাদ্দাম সর্দারকে গ্রেফতার করে যখন রাস্তার দিকে নিয়ে যায়, সেই সময় পুলিশকে ঘিরে ধরে সাদ্দাম সর্দারের স্ত্রী, সাদ্দাম সর্দারের ভাই সাইরুলের স্ত্রী সাইরুল সর্দার এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা। শুধু তাই নয়, সাদ্দাম সর্দারের সঙ্গে আর যারা কাজ করে এই গ্রামের অনেকেই কিন্তু এই নকল সোনাকে আসল বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে দীর্ঘদিন ধরেই। তেমনই একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সাদ্দামকে গ্রেফতার করতে যখন আসে, তখন কিন্তু রীতিমতো পুলিশকে ঘিরে ধরে এই গ্রামের বেশ কিছু মানুষ যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, তারা কিন্তু রীতিমতো পুলিশকে ঘিরে ধরে প্রথমত পুলিশকে মারধরের ঘটনা ঘটায়, এমনকি পুলিশের গায়ে আগ্নেয়াস্ত্র লাগিয়ে তাকে পুলিশকে হুমকি দেয়, যদি সাদ্দাম সর্দারকে ছেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু পুলিশকে সেখানেই গুলি করে খুন করা হবে, তেমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়। পুলিশ বাহিনী সেখানে যতটা ছিল সেই সময় কিন্তু পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 200 থেকে 250 লোক তাদেরকে ঘিরে ধরে, এমনকি পুলিশকে হেনস্থা করতে থাকে, পুলিশকে মারধর করতে থাকে এবং পুলিশের গায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে কিন্তু ভয় দেখানো হয় এবং এই বলে পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে চলে যায় সাদ্দামের পরিবারের সদস্যরা এবং সাদ্দামের অনুগামীরা। পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তাদেরকে ধাওয়া করে, তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা পর্যন্ত ঘটে। ইতিমধ্যেই আইসি কুলতলি তিনি রয়েছেন, তার নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু সাদ্দামের বাড়ির আনাচ কানাচ সমস্ত জায়গায় কিন্তু ঠিক এভাবেই তল্লাশি চালাচ্ছেন। কেননা সাদ্দামের বিরুদ্ধে যে মূল অভিযোগ, যেটা মাস 2 আগে পুলিশের কাছে অভিযোগ ছিল, যে নদিয়ার এক ব্যক্তির থেকে কিন্তু সাদ্দাম 12 লক্ষ টাকা নিয়েছে এবং সেই টাকা নিয়ে কিন্তু ধরতে আসে পুলিশ এবং তারপর আজকের এই ঘটনা। এই মুহূর্তে পুলিশ রয়েছে ঘটনাস্থলে। ধন্যবাদ ইন্দু। রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। ভোট মিটতেই স্বপদে ফের বহাল হলেন রাজীব কুমার। লোকসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে ডিজিপি পদ থেকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ভোট শেষ হওয়ার প্রায় 1.5 মাসের মাথায় রাজ্য পুলিশের ডিজি পদে ফের বহাল করা হলো রাজীব কুমারকে। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, রাজীব কুমার 1989 ব্যাচের আইপিএস অফিসার, কলকাতার পুলিশ কমিশনার ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজিপি হন। নবান্নের তরফ থেকে তাকে ডিজিপি করা হয়। কিছুদিন আগেই নির্বাচন কমিশন, এই লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেয় এবং তাকে সরিয়ে তাকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে তিনি ছিলেন এতদিন, সেখানেই তাকে পাঠানো হয়। ডিজিপি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন ডিজিপি করা হয় সঞ্জয় মুখার্জিকে। আজকে একটা অর্ডার কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে বেরিয়েছে এবং সেই অর্ডারে দেখা যাচ্ছে যে 1989 ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার, তাকে কিন্তু ফের রাজ্য পুলিশের ডিজিপি করা হচ্ছে এবং সঞ্জয় মুখার্জি, যিনি এতদিন ডিজিপি ছিলেন, তাকে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস সেখানকার ডিজি পদে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্জয় মুখার্জি এতদিন রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন, নির্বাচন কমিশন সঞ্জয় মুখার্জিকে ডিজিপি করেছিল। আজকে এই অর্ডার হওয়ার পর সঞ্জয় মুখার্জি কিন্তু ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিস যেটা রয়েছে সেখানকার ডিজি পদে গেলেন এবং রাজ্য পুলিশে আবার ডিজিপি পদে ফিরলেন 1989 ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার। একটা প্রশ্ন উঠতেই পারে যে এতটা সময় কেন লাগলো, কারণ লোকসভা ভোট শেষ হয়ে গেছে, কিন্তু যেটা নবান্ন সূত্রে খবর যে যেহেতু বিভিন্ন জায়গায় বাই ইলেকশন ছিল, গত 4টে জায়গায় বাই ইলেকশন চলছিল, ঠিক সেই কারণেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু ছিল এবং ডিজিপি যেহেতু রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা, ফলত যেখানে যেখানে ভোট হয়েছে সেগুলোতেও তার নিজের আন্ডারেই পড়বে। ঠিক সেই কারণেই এই ডিজিপি পদের রদবদল এমসিসি চালুর কারণে হচ্ছিল না। এই 4 জায়গার ভোট মিটাই যায় এবং সেখানকার রেজাল্টও বেরিয়ে গেছে।
ফলত এখন আর কোনো মডেল কোড অফ কন্ডাক্ট নেই। ঠিক সেই কারণেই সঞ্জয় মুখার্জিকে আবার ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসে ফিরিয়ে দিয়ে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজিপি পদে ফিরিয়ে আনা। ধন্যবাদ ময়ূক।